ইসলামে ইবাদতের পূর্বশর্ত হলো পবিত্রতা। পবিত্রতা ছাড়া যেমন নামাজ হয় না, তেমনি আল্লাহ তাআলা নৈকট্য অর্জনও অসম্পূর্ণ থেকে যায়। কোরআন ও হাদিসে অজুর গুরুত্ব ও ফজিলত বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অজুর পর একটি নির্দিষ্ট আমল বান্দাকে পৌঁছে দিতে পারে জান্নাতের উচ্চ মর্যাদায়। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। পবিত্রতা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। মহান আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন বলে কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। নামাজ, তাওয়াফ সহ অধিকাংশ ইবাদতের আগে অজু অপরিহার্য। তাই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অজুর গুরুত্ব অনস্বীকার্য। হাদিসে বর্ণিত হয়েছে, অজুর মাধ্যমে শুধু বাহ্যিক পরিচ্ছন্নতাই নয়, বরং বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন অজু করে মুখ ধোয় তখন চোখের গুনাহ ঝরে যায়। হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতের গুনাহ মুছে যায়। এমনকি অজু শেষ ফোঁটার সঙ্গে সঙ্গে বান্দা সম্পূর্ণভাবে গুনাহ মুক্ত হয়ে যায়। তবে অজুর সময় তাড়াহুড়ার বিষয়ে কঠোর সতর্কতা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সফরের ঘটনায় তিনি পায়ের গোড়ালি ভালোভাবে না ধোয়ার কারণে জাহান্নামের শাস্তির কথা উচ্চস্বরে উল্লেখ করেন। এটি প্রমাণ করে অজু শুধু নিয়ম রক্ষার বিষয় নয়, বরং তা যথাযথভাবে আদায় করাও জরুরি। অজুর পর বিশেষ একটি আমলের কথা এসেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীতে। তিনি প্রতিবার অজু করার পর 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। এই আমলের কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই আমলের প্রশংসা করেন। অতএব নিয়ম মেনে অজু করা এবং অজুর পর 2 রাকাত নামাজ আদায়, এই সহজ আমলই বান্দাকে পৌঁছে দিতে পারে আল্লাহর বিশেষ ভালোবাসা ও জান্নাতের উচ্চ মর্যাদায়।